নমস্কার, জিওটেক্স চ্যানেলে সকলকেই স্বাগতম। আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের 2014 সাল থেকে 2019 সাল এই বিগত 6 বছরে ফাইনাল পরীক্ষায় যে সমস্ত 1 মার্কের এমসিকিউ প্রশ্নগুলি এসেছে তা নিয়ে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এই ধরনের নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর বলে রাখি যে এই চ্যানেলে ক্লাস 11-এর ভূগোল বিষয়ের লাস্ট মিনিট সাজেশান 7 মার্কের প্রশ্নের, এছাড়াও 1 মার্কের প্রশ্নের যে এমসিকিউ বা এসিকিউ এগুলোও কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। 1 নম্বর প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত যার নাম হলো। দেখো এই প্রশ্নটি 2014, 2016, 2019 এই 3 বছর কিন্তু এসেছে বিগত 5 বছরের মধ্যে। এই কারণেই প্রশ্নগুলি আলোচনা করছি। বিগত বছরে যে সমস্ত প্রশ্ন এসেছে এমসিকিউ, এছাড়াও এসিকিউ নিয়ে পরের পার্ট 2 ভিডিও বার করা হবে, দেখতে থাকো। আর এই প্রশ্নগুলি কি হয় যে কয়েক বছর পর পর রিপিট হয়, এই কারণে এখানে যতগুলো প্রশ্ন আলোচনা করা হচ্ছে সবগুলোই তোমাদের কিন্তু মনে রাখতে হবে বা খাতায় নোট করে নিতে হবে, কারণ এগুলো থেকেও তোমাদের এই বছর যে পরীক্ষা সেখানেও কিন্তু কয়েকটি প্রশ্ন রিপিট হবে। তাহলে অপশানগুলি দেখো এই প্রশ্নের। অপশান এ কার্ল রিটার, বি কোপার্নিকাস, সি এরাটোস্থেনিস, ডি হেরোডোটাস। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি এরাটোস্থেনিস। পরের প্রশ্ন, নিচের কোনটি ভূগোল শাস্ত্রের শাখা নয়? 2018 সালে এসছে। অপশান এ জলবায়ুবিদ্যা, বি ভূমিরূপবিদ্যা, সি জনসংখ্যা বিজ্ঞান, ডি নৃতত্ত্ববিদ্যা। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি নৃতত্ত্ববিদ্যা। নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয় এ ট্রান্সফর্ম চুক্তি, বি বেনি অফ জোন, সি মধ্যসাগরীয় শৈলশিরা, ডি ত্রিপাত সংযোগ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি বেনি অফ জোন। দেখো প্রশ্নটি 3 বছর এসেছে বিগত 5 বছরের মধ্যে, 14, 16, 19 সাল। পরের প্রশ্ন দেখো, মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? অপশান এ ব্যাসল্ট, বি গ্রানাইট, সি কাদা পাথর, ডি বেলে পাথর। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি গ্রানাইট শিলা। আর মহাসাগরীয় ভূত্বক তৈরি হয় ব্যাসল্ট শিলা দ্বারা। পরের প্রশ্ন দেখো, পাস শব্দটি প্রথম ব্যবহার করেন? এই প্রশ্নটিও বিগত 5 বছরের মধ্যে 3 বছর এসছে, 15, 16, 18 সাল। দেখে নাও অপশানগুলি। অপশান এ পিচো, অপশান বি ম্যাকেনজি, অপশান সি পার্কার, অপশান ডি উইলসন। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি উইলসন। পাস শব্দটি প্রথম ব্যবহার করেন। আর পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় পিচোকে। পরের প্রশ্ন দেখো, হিস্টোরি অফ ওশান বেসিন বইটি লেখেন এইরি, বি হ্যারি হেস, সি প্র্যাট, ডি ওয়েগনার। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি হ্যারি হেস। কেন্দ্রমণ্ডলের মূল উপাদান হলো? অপশান এ অ্যালুমিনিয়াম ও নিকেল, অপশান বি সিলিকা ও ক্রোমিয়াম, অপশান সি নিকেল ও ক্রোমিয়াম, অপশান ডি নিকেল ও লোহা। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি নিকেল ও লোহা। পরের প্রশ্ন, সমস্থিতি শব্দটি প্রথম প্রবর্তন করেন? এছাড়াও প্রশ্নটি আইসোস্ট্যাসিস শব্দটি প্রথম প্রবর্তন করেন, এভাবেও আসতে পারে। তাহলে অপশানগুলো দেখো। অপশান এ ডাটন, বি প্র্যাট, সি এইরি, ডি হেফোর্ড। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ ডাটন। হ্যারি হেস যে মতবাদের প্রচলন করেন সেটি হলো? অপশান এ সমুদ্রবক্ষের বিস্তৃতি, অপশান বি মহিসঞ্চরণ, অপশান সি পাত সংস্থান, অপশান ডি সমস্থিতি। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ সমুদ্রবক্ষের বিস্তৃতি। মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলো? অপশান এ গ্রানাইট, অপশান বি ব্যাসল্ট, অপশান সি স্লেট, অপশান ডি বেলে পাথর। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি ব্যাসল্ট। নিচের কোনটি মহীভাবক আলোড়নের সাথে যুক্ত নয়? অপশান এ ভঙ্গিল পর্বত, বি স্তূপ পর্বত, সি ক্ষয়জাত পর্বত, ডি গ্রস্ত উপত্যকা। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ ভঙ্গিল পর্বত। এই ভঙ্গিল পর্বত গিরিজনী আলোড়নের সাথে যুক্ত। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে বলে? অপশান এ
মোহ বিযুক্তি, অপশন বি কনরাড বিযুক্তি, অপশন সি লেহম্যান বিযুক্তি, অপশন ডি গুটেনবার্গ বিযুক্তি। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি গুটেনবার্গ বিযুক্তি। একটি পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তি প্রবাহিত হওয়াকে বলে অপশন এ খাদ্যচক্র, অপশন বি খাদ্য শৃঙ্খল, সি খাদ্যজাল, ডি পুষ্টিচক্র। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি খাদ্য শৃঙ্খল। বিয়োজকের একটি উদাহরণ হলো অপশন এ ব্যাকটেরিয়া, বি সরীসৃপ, সি উভচর প্রাণী, ডি পতঙ্গ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ ব্যাকটেরিয়া। উদ্ভিদ ও প্রাণী জগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বলে অপশন এ ইকোটন, বি জীবভর, সি বায়োম, ডি বাস্তুতন্ত্র। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি বায়োম। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণীর খাদক? অপশন এ ব্যাঙ, বি সাপ, সি খরগোশ, ডি বাঘ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি খরগোশ, কারণ খরগোশ ঘাস খায়। বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস হলো অপশন এ জল, বি বায়ু, সি অক্সিজেন, ডি সূর্য। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি সূর্য। পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হলো অপশন এ বায়ুমণ্ডল, বি শিলামণ্ডল, সি বায়োম, ডি জীবমণ্ডল। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি জীবমণ্ডল। পরের প্রশ্ন দেখো, পচা পাতা, লার্ভা, ছোট মাছ, বড় মাছ, এগুলো কি? পচা পাতাকে খায় লার্ভা, লার্ভাকে খায় বড় ছোট মাছকে খায় বড় মাছ, এইভাবে দেওয়া আছে। হ্যাঁ, যে খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করে তা হলো, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশানগুলো দেখো, অপশান এ বিয়োজক খাদ্য শৃঙ্খল, বি শিকারী খাদ্য শৃঙ্খল, সি চারণভূমি খাদ্য শৃঙ্খল, ডি পরজীবী খাদ্য শৃঙ্খল। এখানে সঠিক উত্তর হবে অপশান সি চারণভূমি খাদ্য শৃঙ্খল। পরের প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্রের যেসব জীব নিজেরা খাদ্য তৈরি করতে পারে তাদের বলে স্বভোজী। অপশান সি সঠিক উত্তর। বাস্তুবিদ্যা শব্দটি প্রথম প্রবর্তন করেন অপশান এ লিন্ডেম্যান, বি টার্নসলে, সি হেকেল, ডি ওডাম। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি হেকেল। প্রাথমিক খাদকের একটি উদাহরণ হলো অপশান এ মানুষ, বি ব্যাকটেরিয়া, সি বাঘ, ডি হরিণ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি হরিণ। অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে বলা হয় অপশান এ নেরেটিক বাস্তুতন্ত্র, বি পিলেজিক বাস্তুতন্ত্র, সি লোটিক বাস্তুতন্ত্র, ডি লেন্টিক বাস্তুতন্ত্র। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ নেরেটিক বাস্তুতন্ত্র। একটি সর্বত্র প্রাপ্ত সম্পদের উদাহরণ হলো অপশান এ কয়লা, বি ক্রায়োলাইট, সি সূর্যালোক, ডি অভ্র। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি সূর্যালোক। বস্তুর কার্যকারিতাই সম্পদ উক্তিটি করেছেন অপশান এ লিন্ডেম্যান, বি ওয়াকার, সি জিমারম্যান, ডি টার্নসলে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি জিমারম্যান। নিম্নলিখিত কোনটি একটি পূরণশীল সম্পদ? অপশান এ কয়লা, বি অরণ্য, সি খনিজ তেল, ডি কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি অরণ্য। নিম্নলিখিত কোনটি সামাজিক সম্পদ? অপশান এ বাড়ি, বি গাড়ি, সি বিদ্যালয়, ডি স্বাস্থ্য। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি বিদ্যালয়। পরিবেশ বান্ধব সম্পদের একটি উদাহরণ হলো অপশান এ সৌরশক্তি, বি কয়লা, সি পেট্রোলিয়াম, ডি প্রাকৃতিক গ্যাস। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ সৌরশক্তি। ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটির রচয়িতা হলেন অপশান এ মিচেল, বি জিমারম্যান, সি লিন্ডেম্যান, ডি মার্শাল। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি জিমারম্যান। জলবিদ্যুৎ হলো একটি অপশান এ প্রবাহমান সম্পদ, বি সঞ্চিত সম্পদ, সি সামাজিক সম্পদ, ডি সাংস্কৃতিক সম্পদ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ প্রবাহমান সম্পদ। একটি নবীকরণযোগ্য সম্পদ হলো অপশান এ কয়লা, বি কাঠ, সি খনিজ তেল, ডি প্রাকৃতিক গ্যাস। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি কাঠ। কাঠ মানে এখানে বনভূমিকেই বোঝানো হচ্ছে, অরণ্যকে। পরের প্রশ্ন দেখো, ভেল্ড তৃণভূমিটির অবস্থান হলো অপশান এ দক্ষিণ আমেরিকায়, বি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায়, সি দক্ষিণ আফ্রিকায়, ডি দক্ষিণ ইউরোপে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি দক্ষিণ আফ্রিকা। চন্দন গাছ দেখা যায় অপশান এ নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে, ভূমধ্যসাগরীয় অরণ্যে, সি ক্রান্তীয় মৌসুমী অরণ্যে, সরলবর্গীয় অরণ্যে।
তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি ক্রান্তীয় মৌসুমী অরণ্যে। পেইরি তৃণভূমিটির অবস্থান হলো অপশান এ দক্ষিণ আমেরিকায়, বি দক্ষিণ আফ্রিকায়, সি উত্তর আমেরিকায়, ডি ইউরোপে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি উত্তর আমেরিকায়। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো অপশান এ নাইজেরিয়ার ম্যানগ্রোভ অরণ্য, বি গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, সি মধ্য আমেরিকার নিকারাগুয়া ম্যানগ্রোভ অরণ্য, অস্ট্রেলিয়ার ম্যানগ্রোভ অরণ্য। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। আর্জেন্টিনার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম অপশান এ ডাউন্স, বি পম্পাস, সি ল্যানোস, ডি ভেল্ড। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি পম্পাস। আর্জেন্টিনা বলতে দক্ষিণ আমেরিকায় আছে, দক্ষিণ আমেরিকায় পম্পাস নামে পরিচিত। আয়রনউড পাওয়া যায় নিরক্ষীয় চিরহরিত অরণ্যে, বি ভূমধ্যসাগরীয় অরণ্যে, সি সরলবর্গীয় অরণ্যে, ডি পর্ণমোচী অরণ্যে। এখানে সঠিক উত্তর হবে নিরক্ষীয় চিরহরিত অরণ্যে। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি যে নামে পরিচিত তা হলো অপশান এ ভেল্ড, বি ডাউন্ড, সি স্টেপস, ডি ক্যাম্পস। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি ডাউন্স। ইউরেশিয়া নাতিশীতোষ্ণ তৃণভূমি যে নামে পরিচিত তা হলো অপশান এ ভেল্ড, বি ডাউন্ড, সি স্টেপস, ডি ক্যাম্পস। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি স্টেপস। অ্যানাড্রোমাস মাছ অপশান এ সবসময় সমুদ্রে থাকে, বি সবসময় নদীতে থাকে, সি নদী থেকে সমুদ্রে আসে, ডি সমুদ্র থেকে নদীতে আসে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সমুদ্র থেকে নদীতে আসে। এই প্রশ্নটি দেখো 3 বছর এসেছে গত 5 বছরের মধ্যে, 14, 16, 19 সালে। পরের প্রশ্ন, নিচের কোন মাছটি পিলেজিক শ্রেণীর? অপশান এ টুনা, বি হ্যাডক, সি হেরিং, ডি হ্যালিউড। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি হেরিং। বাকিগুলো ডেমার্শাল শ্রেণীর। টুনা, হ্যাডক, হ্যালিউড এগুলো ডেমার্শাল শ্রেণীর বা গভীর জলের মাছ। পিলেজিকটা উপরের জলের, মানে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি যে মাছগুলো থাকে। অ্যানাড্রোমাস মাছের একটি উদাহরণ হলো অপশান এ হেরিং, বি কড, সি ইলিশ, ডি ম্যাকারেল। এখানে সঠিক উত্তর হবে অপশান সি ইলিশ। বেশিরভাগ জমিকে সমুদ্র থেকে পুনরুদ্ধার করা হয়েছে অপশান এ আর্জেন্টিনায়, বি জাপানে, সি তাসমানিয়ায়, ডি হল্যান্ডে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি হল্যান্ডে, যার বর্তমান নাম হচ্ছে নেদারল্যান্ড। পরের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমি কোন উদ্দেশ্যে সর্বাধিক ব্যবহৃত হয়? অপশান এ কৃষি, বি তৃণভূমি, সি জলাশয়, ডি অন্যান্য কাজে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি তৃণভূমি। কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয়? অপশান এ চিলিকে, বি নিউজিল্যান্ডকে, সি ইউক্রেনকে, ডি মার্কিন যুক্তরাষ্ট্রকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি ইউক্রেনকে। পোল্ডার ভূমি দেখা যায় অপশান এ কোরিয়ায়, বি চিলিতে, সি নেদারল্যান্ডে, ডি জাপানে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি নেদারল্যান্ডে। অস্ট্রেলিয়ার পশ্চিমাংশে রয়েছে অপশান এ বনভূমি, বি পর্বত, সি মরুভূমি, ডি তৃণভূমি। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি মরুভূমি। অতিরিক্ত জলসেচের ফলে অপশান এ ফসলের বৃদ্ধি সুনিশ্চিত হয়, বি মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায়, সি মৃত্তিকা লবণাক্ত হয়, ডি মৃত্তিকার উর্বরতা হ্রাস পায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি মৃত্তিকা লবণাক্ত হয়। নিচের কোন দেশের জলসেচ ব্যবস্থা ক্যারেজ প্রথা নামে পরিচিত? অপশান এ পাকিস্তান, বি বাংলাদেশ, সি চীন, ডি আফগানিস্তান। এখানে সঠিক উত্তর হবে অপশান এ পাকিস্তান। যে জলসেচ ব্যবস্থা গ্রহণে জলের সর্বনিম্ন অপচয় ঘটে তা হলো অপশান এ ছিটানো সেচ ব্যবস্থা, বি বিন্দুপাতন সেচ ব্যবস্থা, সি খাল দ্বারা সেচ ব্যবস্থা, ডি কূপ দ্বারা সেচ ব্যবস্থা। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি বিন্দুপাতন সেচ ব্যবস্থা। ভাকরা-নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে জলসেচ করা হয় অপশান এ উত্তরপ্রদেশে, বি মধ্যপ্রদেশে, সি অন্ধ্রপ্রদেশে, ডি পাঞ্জাবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি পাঞ্জাবে। লোহার উৎকৃষ্ট আকরিকটি হলো অপশান এ ম্যাগনেটাইট, অপশান বি অ্যান্থ্রাসাইট, অপশান সি লিমোনাইট, ডি ল্যাটেরাইট। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ ম্যাগনেটাইট। কয়লার উপজাত দ্রব্য কোনটি? অপশান এ আলকাতরা, বি প্যারাফিন, অপশান সি ডিজেল, ডি গ্যাসোলিন। এখানে সঠিক উত্তর হবে অপশান এ আলকাতরা। একটি অধাতব খনিজের উদাহরণ হলো অপশান এ ম্যাঙ্গানিজ, বি অভ্র, সি বক্সাইট, ডি
তামা। এখানে সঠিক উত্তর হবে অপশন বি অভ্র। তাপের সুপরিবাহী একটি ধাতু হলো অপশন এ জিপসাম, বি অভ্র, সি ম্যাঙ্গানিজ, ডি তামা। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি তামা, কারণ তামার তারে ইলেকট্রিক যায় যেন। বিটুমিনাস কয়লায় কার্বনের পরিমাণ হলো অপশন এ <35%, বি 35 to 50%, সি 50 to 85%, ডি >85%। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি 50 to 85%। নিচের আকরিকগুলির মধ্যে কোনটি লৌহ আকরিক নয়? অপশন এ লিগনাইট, বি লিমোনাইট, সি ম্যাগনেটাইট, ডি হেমাটাইট। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ লিগনাইট, কারণ লিগনাইট হচ্ছে কয়লার আকরিক। পরের প্রশ্ন, নিচের দেশগুলির মধ্যে কোনটির থোরিয়াম উৎপাদকের শ্রেষ্ঠ? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র, বি কানাডা, সি কাজাখস্তান, ডি ভারত। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ভারত। একটি উল্লেখযোগ্য লৌহসংকর ধাতু হলো অপশন এ তামা, বি ম্যাঙ্গানিজ, সি অভ্র, ডি থোরিয়াম। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি ম্যাঙ্গানিজ। তাম্র আকরিক নয়? অপশন এ চালকোসাইট, বি চালকোপাইরাইট, সি ম্যালাকাইট, ডি ট্যাকোনাইট। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ট্যাকোনাইট। ইউক্রেনের সর্বশ্রেষ্ঠ কয়লা উত্তোলক অঞ্চল হলো, এখানে অপশানগুলি দেখো, হোয়াংহো নদীর অববাহিকা, বি ডনবাস অববাহিকা, সি দামোদর অববাহিকা, ডি অ্যাপালেচিয়ান অঞ্চল। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি ডনবাস অববাহিকা। তামিলনাড়ুর কলপক্কম বিশেষ প্রসিদ্ধ কারণ এটি একটি অপশন এ ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র, বি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ডি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। দূষণমুক্ত চিরাচরিত শক্তি হলো অপশন এ সৌরশক্তি, বি জলবিদ্যুৎ, সি বায়ুশক্তি, ডি তাপশক্তি। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি জলবিদ্যুৎ। লাস্ট প্রশ্ন, গুজরাটের ল্যাম্বা বিখ্যাত ড্যাশ এর জন্য? তাহলে এখানে সঠিক উত্তর হবে বায়ুশক্তি কেন্দ্র। তাহলে অপশানগুলি দেখো, অপশান এ জলবিদ্যুৎ কেন্দ্র, বি বায়ুশক্তি কেন্দ্র, সি ভূতাপীয় শক্তি কেন্দ্র, ডি তাপবিদ্যুৎ কেন্দ্র। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি বায়ুশক্তি কেন্দ্র। তাহলে এই হচ্ছে তোমাদের ক্লাস 11 জিওগ্রাফি বিষয়ের বিগত 5 বছরে ফাইনাল পরীক্ষায় আসা এমসিকিউ প্রশ্নের উত্তর। আশা করছি এবছরও এখান থেকে কয়েকটি প্রশ্ন রিপিট হবে বিগত বছরের ন্যায়, কারণ সালের কোশ্চেনগুলোতে তোমাদের দেওয়া আছে দেখো ব্যাকেটে, যে অনেক প্রশ্নই 2 বছর বা 3 বছর এসেছে গত 5 বছরের মধ্যেই। তাহলে বুঝতেই পারছো যে প্রশ্নগুলি এবছরের জন্য ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে এবছরও কয়েকটি রিপিট হবে। তাই দেরি না করে সমস্ত প্রশ্নগুলি খাতায় নোট করে নাও, মুখস্থ করে নাও। আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্টে জানাও কী ধরনের ভিডিও চাইছো তা। আজকের মতো এই পর্যন্তই, সঙ্গে থেকো, ধন্যবাদ।